বিসমিল্লাহির রহমানির রাহিম। নাম ওয়ালিদ, পিতা ওয়ালিদ ইবনুল মুগিরা, কুরাইশ গোত্রের বনী মাকজুম শাখার সন্তান, প্রখ্যাত সাহাবী ও সেনানায়ক হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ও হিশাম ইবনুল ওয়ালিদের ভাই। একটি বর্ণনায় জানা যায় তিনি হিশামের সহোদর ও খালিদের বৈমাত্রীয় ভাই। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা জীবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করেননি। এ সময় মুসলমানদের সাথে তার আচরণ কেমন ছিল সিরাত গ্রন্থাবলীতে সে সম্পর্কে তেমন কিছু উল্লেখ নেই। তবে দেখা যায় মক্কার কুরাইশ বাহিনীর সাথে যোগ দিয়ে বদর যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং পরাজিত হয়ে হযরত আব্দুল্লাহ ইবন জাহাশ মতান্তরে সুলাইত ইবন কায়েস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বন্দী হন। ওয়ালিদের অন্য দুই ভাই খালিদ ইবনুল ওয়ালিদ ও হিশাম ইবনুল ওয়ালিদ তাকে ছাড়িয়ে নিতে আসেন। আব্দুল্লাহ ইবন জাহাশ 4000 দিরহাম মুক্তিপণ দাবি করেন। এতে মোটা অঙ্কের অর্থ প্রদানের ক্ষেত্রে খালিদ দ্বিধার ভাব প্রকাশ করেন। এতে হিশাম খুব রেগে গিয়ে খালিদকে বলেন, তোমার কি, তুমি তো আর তার ভাই নও। আব্দুল্লাহ যদি এর চেয়েও বেশি দাবি করে তবুও তাকে মুক্ত করতে হবে। ঐতিহাসিক ওয়াকিদি বলেন, ওয়ালিদ তার কাউমের ধর্মের ওপর থাকা অবস্থায় বন্দী হন এবং 4000 দিরহামের বিনিময়ে মুক্তিলাভ করেন। অন্য একটি বর্ণনা মতে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদের মুক্তির বিনিময়ে তার পিতার ঢাল, বর্ম ও তরবারি দাবি করেন। তার ভাইয়েরা সেই দাবি পূরণ করে তাকে মুক্ত করেন। ওয়ালিদ মুক্তি পেয়ে ভাইদের সাথে মক্কার পথে যাত্রা করলেন। জুল হুলাইফা নামক স্থানে পৌঁছার পর ভাইদের নিকট থেকে পালিয়ে আবার মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। তার ভাইয়েরা ফিরে এসে আবার তার সাথে দেখা করে বলেন, যদি তোমার মুসলমান হওয়ার ইচ্ছা ছিল তাহলে মুক্তিপণ দেওয়ার পূর্বে হলে না কেন? শুধু শুধু পিতার স্মৃতি চিহ্নগুলি নষ্ট করলে। ওয়ালিদ তাদেরকে বলেন, অন্য কুরাইশদের মতো আমিও মুক্তিপণ প্রদান করে মুক্ত হতে চেয়েছিলাম। মুক্তির পূর্বে আমি ইসলামের ঘোষণা এজন্য দেইনি যে যাতে কুরাইশরা এমন কথা বলতে না পারে আমি ফিদিয়া বা মুক্তিপণ দেওয়ার ভয়ে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণের পর তিনি ভাইদের সাথে আবার মক্কার পথে যাত্রা করেন। পথে তার ভাইয়েরা তো তেমন কিছু বলল না, কিন্তু মক্কায় পৌঁছে অন্যান্য অত্যাচারিত মুসলমানদের মতো তাকেও বন্দী করল এবং তার মতো অন্য বন্দী আইয়াস ইবন রাবিয়া, হিশাম ইবনুল আস, সালামা ইবন হিশাম প্রমুখের সাথে এক ঘরে আটক করল। ঐতিহাসিকরা বলেছেন এসব বন্দীদের ওপর কুরাইশরা অমানুষিক নির্যাতন চালাত, তাদের হত্যারও হুমকি দেয়া হতো। কালবি বলেন, যাদের কোনো গোত্রীয় শক্তি বা জনবল ছিল না এমন একটি দুর্বল সম্প্রদায়কে ইসলাম গ্রহণের কারণে শাস্তি দেওয়া হয়েছিল। তাদের অনেকে দিন ত্যাগ করেছে, অভিজাত ঘরের অনেকে ইসলাম গ্রহণ করে পরীক্ষায় সম্মুখীন হয়েছে, যেমন সালামা ইবন হিশাম ইবনুল মুগিরা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আইয়াস ইবন রাবিয়া প্রমুখ। ইবন ইসহাক বলেন, ওয়ালিদ ইবন মুগিরা যখন ইসলাম গ্রহণ করেন, বনু মাকজুমের একদল লোক তার ভাই হিশাম ইবন ওয়ালিদ ইবন মুগিরা যখন ইসলাম গ্রহণ করেন, বনু মাকজুমের একদল লোক তার ভাই হিশাম ইবন ওয়ালিদ ইবন মুগিরার নিকট যায় এবং ওয়ালিদকে হত্যার জন্য তাদের হাতে তুলে দেওয়ার আবদার জানায়। তাদের যুক্তি ছিল, তাকে হত্যা করলে অন্যদের ব্যাপারে তারা নিরাপদ হতে পারবে। হিশাম তাদের সেই আবদার অত্যন্ত কঠোরভাবে প্রত্যাখ্যান করে একটি কবিতা আবৃত্তি করেন। তিনি আরও হুমকি দেন, কেউ তার ভাই ওয়ালিদকে হত্যা করলে তিনি তাদের সর্বাধিক মর্যাদাবান এক ব্যক্তিকে হত্যা করে প্রতিশোধ নেবেন। এই চরম হুমকির মুখে তারা ওয়ালিদকে হত্যার আশা ছেড়ে দিয়ে চলে যায়। বদর যুদ্ধের পূর্বে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াস ইবন রাবিয়া, সালামা ইবন হিশাম ইবন আস প্রমুখের মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। বদর যুদ্ধের পর ওয়ালিদ বন্দী হয়ে তাদের সাথে যুক্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরেও দোয়া করতে লাগলেন। বাজ্জার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরানোর পর মাথা উঁচু করলেন এবং কিবলামুখী অবস্থায় বললেন, হে আল্লাহ, তুমি সালামা ইবন হিশাম, আইয়াশ ইবন রাবিয়া, ওয়ালিদ ইবন ওয়ালিদ এবং ওই সকল দুর্বল মুসলমানকে মুক্তি দাও যারা কোনো কৌশল অবলম্বনে অক্ষম এবং যাদের কোনো পন্থা জানা নেই। অন্য একটি বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরে এই দোয়া করতেন। বেশ কিছুদিন তার বন্দী দশায় কাটে। একদিন সুযোগ বুঝে তিনি মদিনায় পালিয়ে আসেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আইয়াশ ও সালামার অবস্থা জিজ্ঞেস করেন। ওয়ালিদ বলেন, তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। একটি বেড়ি দুজনের পায়ে লাগানো হয়েছে। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আবার মক্কায় যাও। সেখানকার এক কর্মকার ইসলাম গ্রহণ করেছে। প্রথমে তার ওখানে গিয়ে ওঠো। তারপর গোপনে আইয়াশ ও সালামার সাথে দেখা করে বলো, তুমি আমার প্রতিনিধি, আমার সাথে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মতো ওয়ালিদ মক্কায় পৌঁছালেন এবং আইয়াশ ও সালামার সাথে দেখা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী তাদের কাছে পৌঁছে দিলেন। পরিকল্পনা মতো তারা মক্কা থেকে পালিয়ে মদিনার দিকে যাত্রা করলেন। খালিদ ইবনুল ওয়ালিদ তাদের পিছু ধাওয়া করেন, কিন্তু ধরতে ব্যর্থ হয়। মক্কায় ফিরে যান। এদিকে ওয়ালিদ তার সঙ্গীদ্বয় সহ একটানা ভ্রমণ ও অজানা শঙ্কায় ক্লান্তিতে অসাড় হয়ে পড়ছিলেন। এই সময় কবিতার একটি শ্লোক বারবার তার মুখ থেকে উচ্চারিত হচ্ছিল, ওহে আমার চরণ যুগল, আমাকে আমার কওমের নিকট পৌঁছে দাও। আজকের এ দিনটির পর আর কখনো তুমি অলস দেখতে পাবে না। আজবাস নামক স্থানে তিনি পড়ে গেলে একটি অঙ্গুলি মারাত্মকভাবে আহত হয়ে রক্ত ঝরতে থাকে। তিনি আহত অঙ্গুলিটিকে উদ্দেশ্য করে একটি শ্লোক আওড়াতে থাকেন, ওহে তুমি একটি অঙ্গুলি ছাড়া আর কিছু নও যা থেকে রক্ত ঝরেছে। যা কিছু তুমি লাভ করেছ তা সবই আল্লাহর রাস্তায়। হুদাইবিয়ার চুক্তি অনুযায়ী হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 7ম সনে বিগত বছরের কাজা উমরা আদায় করতে মক্কায় যান। ওয়ালিদ এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফরসঙ্গী ছিলেন। তখনও তার ভাই খালিদ ইবনুল ওয়ালিদ ইসলাম গ্রহণ করেননি। এ সম্পর্কে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলেন, হুদাইবিয়ার সন্ধির পর আমি যখন দারুণ অন্তর্দ্বন্দ্ব ও সিদ্ধান্তহীনতায় ভুগছি, তখন হিজরি 7ম সনে জুল কাদাহ মাসে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাজা আদায়ের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করলেন। তাদের কারো সামনে পড়তে হয় এই আশঙ্কায় আমি আত্মগোপন করে থাকলাম। তাদের কারো সাথে আমার দেখা হল না। আমার ভাই ওয়ালিদ ইবনুল ওয়ালিদ এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী ছিলেন। তিনি আমাকে খুঁজে না পেয়ে আমাকে একটি চিঠি লিখেন। চিঠির বিষয়বস্তু নিম্নরূপ, বিসমিল্লাহির রহমানির রাহিম। অতঃপর ইসলামের ব্যাপারে আপনার এমন বিরূপ মনোভাব পোষণের কারণে আপনাকে আমার খুব আশ্চর্য মানুষ বলে মনে হয়েছে, অথচ আপনি একজন বড় বুদ্ধি ও প্রজ্ঞার অধিকারী ব্যক্তি। আপনার মতো কোনো ব্যক্তি কি ইসলাম সম্পর্কে অজ্ঞও থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছিলেন, খালিদ কোথায়? আমি বলেছি, শিগগিরই আল্লাহ তাকে নিয়ে আসবেন। তিনি তখন বললেন, তার মতো ব্যক্তি কি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকতে পারে? তার বুদ্ধি ও চেষ্টা যদি মুসলমানদের পক্ষে হতো তাহলে তা তার কল্যাণ বয়ে আনত এবং আমি তাকে অন্যদের চেয়ে বেশি মর্যাদা দিতাম। ভাই, যে ভালো কাজ আপনার হাতছাড়া হয়ে গেছে, এখনই আপনি এসে তাতে শরিক হন। মূলত এই চিঠি পেয়ে হযরত খালিদ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং অল্পদিনের মধ্যে মদিনার দিকে যাত্রা করেন। হযরত ওয়ালিদ ইবন ওয়ালিদের মৃত্যুর সময়কাল সম্পর্কে দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা মতে তিনি আইয়াশ ও সালামাকে মুক্ত করে মদিনায় ফিরে অল্প কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করেন। এই বর্ণনা মতে মদিনায় পৌঁছে তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাজির হয়ে বলেন,
ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃত, আপনার পরিত্যক্ত একটু কাপড় দিয়ে আমাকে কাফন দিন। অতঃপর তিনি মারা যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কাপড় দিয়ে তাকে কাফন দেন। কিন্তু উপরোক্ত বর্ণনা সঠিক বলে মনে হয় না, কারণ একাধিক বর্ণনায় জানা যায় তিনি হিজরি সপ্তম সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরাতুল কাজা আদায় শরীক ছিলেন। আল্লামা ইবন আব্দুল বার লিখেছেন, আর এ কথা সঠিক যে তিনি উমরাতুল কাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। আর উমরাতুল কাজা হিজরি সপ্তম সনের শেষ দিকে অনুষ্ঠিত হয়। অন্যদিকে প্রথম বর্ণনা দ্বারা বোঝা যায় উমরাতুল কাজার 2 বছর পূর্বে হিজরি পঞ্চম সনে তার ওফাত হয়। তাছাড়া ওয়াকিদি বলেছেন, কেউ কেউ মনে করেন ওয়ালিদ মক্কা থেকে পালিয়ে আবু বাসিরের দলের সাথে যোগ দেন। উল্লেখ্য যে এই আবু বাসির হুদাইবিয়ার সন্ধির পর মদিনায় আসেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির শর্ত অনুযায়ী তাকে মক্কায় ফেরত পাঠান। কিন্তু পথিমধ্যে তার এক সঙ্গীকে হত্যা করে আবার মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে আসেন। তিনি আবু বাসিরকে মদিনা ত্যাগের নির্দেশ দেন। আবু বাসির মদিনা ত্যাগ করে লোহিত সাগরের উপকূল এলাকায় চলে যান। এরপর মক্কার আরও কিছু নও-মুসলিম যুবক তার সাথে যোগ দেন। তারা কুরাইশদের বাণিজ্য কাফিলা আক্রমণ করে লুটপাট করতেন। ফলে কুরাইশদের ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। অতঃপর কুরাইশরা অন্য উপায় হয়ে এই দলটিকে মদিনায় ফিরিয়ে নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনায় ডেকে পাঠান। যাই হোক, হিজরি অষ্টম সনের পরে যে তিনি জীবিত ছিলেন এমন কোন প্রমাণ সিরাত গ্রন্থসমূহে পাওয়া যায় না। উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা ছিলেন ওয়ালিদ ইবন ওয়ালিদের চাচাতো বোন। ওয়ালিদের মৃত্যুর পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বিদেশ বিভুয়ে মারা গেছে, তার জন্য শোক প্রকাশের কেউ এখানে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোক প্রকাশের অনুমতি দান করেন। উম্মু সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি পেয়ে খাবার তৈরি করেন এবং পাড়ার অন্য মহিলাদের ডেকে আনেন। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা একটি মরশিয়া বা শোকগাথা আবৃত্তি করতে শুরু করেন। তার 2টি শ্লোক নিম্নরূপ, ওহে চোখ, তুমি ওয়ালিদ ইবন মুগিরার জন্য কাঁদো। আমাদের মধ্যে সে ছিল খরার সময় বৃষ্টি ও রহমত স্বরূপ। নামকাম ও গর্বে সে ছিল তার পিতার মতো। সে তার গোত্রের জন্য একাই যথেষ্ট। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরশিয়াটি শোনার সাথে সাথে বলে উঠলেন, উম্মু সালামা, এ কথা না বলে বরং বলো মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে, আর এ থেকেই তোমরা অব্যাহতি চেয়ে এসেছ। সূরা কাফ 19। ইবন হিশাম বলেন, মুজাহিদের সূত্রে আমার নিকট পৌঁছেছে। তিনি বলেছেন, সূরা ফাতহ এর নিম্নের আয়াতটি ওয়ালিদ ইবন ওয়ালিদ, সালামা ইবন হিশাম, আইয়াশ ইবন রাবিয়া, আবু জান্দাল ইবন সুহাইল ও তাদের মতো আর যারা ছিলেন তাদের সম্পর্কে নাজিল হয়েছে। তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হতো যদি না এমন কিছু মুমিন নর ও নারী থাকত যাদেরকে তোমরা জানো না, তোমরা অজ্ঞাতসারে তাদেরকে পদদলিত করতে, ফলে তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। সূরা আল ফাতহ 25।